তাই প্রিয় ভাইয়ের আমার, আমাদের কাছে স্পষ্ট, আমরা শেখ হাসিনা এবং তার দোষীদের রাজনীতি করতে দিতে পারি না। তাদের বিচার আগে হতে হবে। বিচারে প্রমাণ যদি হয় তারা দোষ করে নাই, তাহলেই রাজনীতির সুযোগ পাবে। আমরা সবাই জানি তাদের দোষ এত বেশি প্রকাশিত, এত স্পষ্ট, সেখানে বলে দেওয়া যেতে পারে শেখ হাসিনা ও তার দোষরদের, তার মন্ত্রী বর্গের কোনো ত্রাণের কোনো উপায় নাই, মুক্তির কোনো উপায় নাই। তাই আমরা দাবি জানিয়েছি, ভারত থেকে তাকে আনতে হবে, এর বিচারের আদালত দাঁড় করাতে হবে। আমরা আশা করছি ভারত যদি বাংলাদেশের সম্পর্ক করতে চায়, বাংলাদেশের মানুষের সম্পর্ক করতে চায়, তাহলে ভারত হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। সম্পর্ক হবে জাতি জাতিতে। আমাদের 18 কোটি মানুষকে যারা সম্মান করে না, 18 কোটি মানুষকে যারা মর্যাদা প্রদান করে না, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না। তাই ভারতকে অনুরোধ করবো, যে সম্পর্ক চান তাহলে সমমর্যাদা নিয়ে এই জাতির কাছে সম্পর্ক করুন, কোন দলের সাথে, কোন নেতার সাথে সম্পর্ক নয়। তাই আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে যার ব্যবস্থা করুন, তাকে বিচার করা যায়, ন্যায় প্রতিষ্ঠা করা যায়। তাই প্রিয় ভাইরা আমার, এই মুহূর্তে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে স্বাধীনতা বাঁচাতে হবে। ঐক্যবদ্ধ আমাদেরকে হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। ঐক্যবদ্ধ আমাদেরকে তার দূষণদেরকে প্রতিরোধের ব্যবস্থা করতে হবে। এই সুযোগ যদি আমরা করতে চাই, তাহলে আমাদের মধ্যে বিভেদ পরিহার করতে হবে, ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। তাহলে আমরা মনে করি শেখ হাসিনা, ফ্যাসিবাদ, তার দোসররা বাংলাদেশে আবার মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ পাবে না। আর যদি আমরা নিজেদের মধ্যে কামড়ানো শুরু করে দেই, নিজেদের মধ্যে আমরা কথা বলা শুরু করে দেই, এখন যদি আঘাত করা শুরু করে দেই, এই সুযোগে শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত অব্যাহত রাখবে। তার দেশীয় দোসররা আবার দেশকে অস্থিতিশীল করার জন্য চক্রান্তে লিপ্ত হয়ে পড়বে। এটা আমরা হতে দিতে পারি না। তাই প্রিয় ভাইয়ের আমার, আমি কথা বাড়াচ্ছি না, আমি তো বলতে চাই, আজকে দেশকে যারা দেশ চালাচ্ছেন তারা এখন পর্যন্ত আমাদের দ্রব্যমূল্য লাগাম টেনে ধরতে পারেননি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করাতে পারেননি। আমরা তাদেরকে সমর্থন করি, সহায়তা করি, কিন্তু এই কাজগুলো আপনাদের করতে হবে। এবং ছাত্রদের প্রতি আমার আবেদন হচ্ছে, আপনারা নিজেরা মারামারি করবেন না, অন্য দলকে মারামারি লিপ্ত করবেন না। ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা এবং রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হওয়া একান্ত জরুরি সময়, কারণ মারামারি করার সময় নাই। তাই প্রিয় ভাইয়েরা আমার, আমরা ঐক্যের আহ্বান জানাই। সব দলকে আমরা বলেছি, বিএনপিকে বলেছি, জামাতকে বলেছি এবং অন্যান্য ইসলামী দলকে বলেছি, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে এই মধ্যে থাকতে হবে। তাহলে আমরা যা করতে চাই এটা করা সম্ভব এবং বর্তমান সরকারের মাধ্যমে এই কাজ উদ্ধার করা সম্ভব। আর যদি আমরা বিভেদ করি, মতপার্থক্য করি, এক অন্যের বিরুদ্ধে আমরা মাঠে মাঠে দাঁড়িয়ে কথা বলি, তাহলে ঐক্যের পরিবেশ থাকবে না।